আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভিবেন জাফিস টেকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, তোমাদের আজকে জুলাইয়ের 1 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে গেছে অর্ধবার্ষিক পরীক্ষা। তো তোমাদের পরীক্ষা সর্বোত্তম প্রস্তুতির জন্য আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় টোটাল 100 মার্কসের একটি কোয়েশ্চেন দেখাবো। এই আমরা কোয়েশ্চেনগুলো পড়ে দেখবো এবং সেগুলো অ্যানালাইসিস কিছুটা করব এবং কিভাবে তোমরা কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবে এবং মার্কস ডিস্ট্রিবিউশন বা মান বন্টনটাও আমরা পাশাপাশি দেখিয়ে দিব। তো চলো বন্ধু, আমরা দেরি না করে চলে যাই আজকের আমাদের এই ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখব কিছু বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ। তো এখানে মোট আমাদের 30টি প্রশ্ন থাকবে, 30টি প্রত্যেকটিরই উত্তর দিতে হবে। তো এখানে ক নাম্বার প্রশ্নটা আমরা দেখব, বাংলাদেশের মুক্তি সংগ্রামের মূল ভিত্তি কি ছিল? অর্থনৈতিক বৈষম্য, ভাষাগত ও সাংস্কৃতিক চেতনা, ভৌগোলিক দূরত্ব, দলীয় কোন্দলন। 2 নম্বর, কত সালে ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করা হয়? 1964, 65, 66 না 69 সালে? 1969 সালে গণ অভ্যুত্থানে শহীদ হন কে? ক আসাদ, খ রফিক, গ শফিউর, ঘ সালাম। 4, ঐতিহাসিক আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী নাকি সৈয়দ নজরুল ইসলাম? 5, 1971 সালের কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে? 10 এপ্রিল নাকি 17 এপ্রিল না 25 মার্চ নাকি 16 ডিসেম্বর? 6 নম্বর প্রশ্ন, সংস্কৃতি বলতে মূলত কি বোঝায়? ক মানুষের জীবনযাপনের ধরন, খ কেবল নাচ গান, গ বিদেশি চালচলন, ঘ পোশাকের জাঁকজমক। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম প্রধান কারণ কোনটি? ক প্রচুর শিল্প কারখানা, খ বিভিন্ন নৃগোষ্ঠীয় ধর্মের মানুষের সহাবস্থান, গ আধুনিক প্রযুক্তির ব্যবহার, ঘ ভৌগোলিক উচ্চতা। 8 নম্বর, নিচের কোনটি বাংলাদেশের লোক সংস্কৃতির উপাদান? ক পপ সঙ্গীত, খ নকশিকাঁথা, গ রোবোটিক্স, ঘ সিনেমা হল। 9 নম্বর প্রশ্ন, পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান উৎসবের নাম কি? ক বৈশাখী, খ নবান্ন, গ দুর্গাপূজা, ঘ ঈদ উল ফিতর। 10 নম্বর প্রশ্ন, বাঙালির প্রধান খাদ্য উৎসব কোনটি? ক পৌষ সংক্রান্তি ও নবান্ন, খ থ্যাঙ্কস গিভিং, গ বড়দিন, ঘ বসন্ত উৎসব। 11 নম্বর প্রশ্ন, শিশু সামাজিকরণের প্রথম ও প্রধান বাহন কোনটি? ক বিদ্যালয়, খ পরিবার, গ খেলার সাথী, ঘ গণমাধ্যম। 12 নম্বর প্রশ্ন, যৌথ পরিবার ভেঙে যাওয়ার অন্যতম প্রধান কারণ কি? শিক্ষার অভাব নাকি অর্থনৈতিক পরিবর্তন ও নগরায়ন নাকি বিনোদনের অভাব না যাতায়াত ব্যবস্থা? 13 নম্বর প্রশ্ন, পরিবারে শিশুর সুস্থ বেড়ে ওঠার জন্য কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন? ক অতিরিক্ত শাসন, খ দামি খেলনা, গ সৌহার্দ্যপূর্ণ পারিবারিক পরিবেশ, ঘ সারাদিন টেলিভিশন দেখা। 14 নম্বর প্রশ্ন, একক পরিবার বলতে কি বোঝায়? ক বাবা মা ও অবিবাহিত সন্তান নিয়ে গঠিত পরিবার, খ দাদা দাদি ও চাচা চাচি সহ পরিবার, গ শুধু ভাই বোনদের পরিবার, ঘ একটি গ্রামের সব মানুষ। 15 নম্বর, শিশু আচরণ গঠনে কার ভূমিকা সবচেয়ে বেশি? ক শিক্ষকের, খ প্রতিবেশীর, গ মায়ের, ঘ বন্ধুদের। 16, বাংলাদেশের অর্থনীতি প্রধানত কিসের উপর নির্ভরশীল? ক শিল্প, খ কৃষি, গ খনিজ সম্পদ, ঘ পর্যটন। 17 নম্বর, নিচের কোনটি বাংলাদেশের অর্থনৈতিক আনুষ্ঠানিক খাত? ক সরকারি চাকরি, খ বড় শিল্প কারখানা, গ নিজের জমিতে কৃষিকাজ ও হকারি, ঘ তফসিলি ব্যাংক। 18, পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের অবদান রেখেছে? ক বৈদেশিক মুদ্রা অর্জন, খ আমদানি পরিমাণ বৃদ্ধি, গ কৃষি জমি হ্রাস, ঘ কোনোটিই নয়। 19 নাম্বার, রেমিটেন্স কি? ক বিদেশি ঋণ, খ প্রবাসীদের পাঠানো অর্থ, গ সরকারি অনুদান, ঘ রপ্তানি শুল্ক। 20 নাম্বার, অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচের কোনটি সবচেয়ে জরুরি? ক জনসংখ্যা বৃদ্ধি, খ মানব সম্পদ উন্নয়ন, গ আমদানির উপর নির্ভরতা, ঘ বিলাসবহুল পণ্যের ব্যবহার। 21 নাম্বার, সাধারণত সুনাগরিকের কয়েকটি মৌলিক গুণ থাকে? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। সুনাগরিকের প্রধান গুণগয় কি কি? ক বুদ্ধি, বিবেক ও আত্মসংযম, খ ধন সম্পদ, ক্ষমতা ও শিক্ষা, গ সততা, সাহস ও সৌন্দর্য।
ঘ চালচলন, পোশাক ও আভিজাত্য। 23 নম্বর, নাগরিকের পরম কর্তব্য কোনটি? ক আইন অমান্য করা, খ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ ও কর প্রদান, গ শুধু নিজের অধিকার ভোগ করা, ঘ বিদেশে স্থায়ীভাবে বসবাস করা। 24 নম্বর, দেশের প্রগতির সবচেয়ে বড় অন্তরায় কোনটি? ক শিক্ষা, খ নিরক্ষরতা ও দুর্নীতি, গ সচেতনতা, ঘ দেশপ্রেম। 25, কোনটি একজন নাগরিকের রাজনৈতিক অধিকার? ক ভোটদান ও নির্বাচনে অংশগ্রহণ, খ জীবন ধারণ, গ সম্পত্তি কেনা, ঘ ধর্মীয় আচার পালন। 26, যুক্তফ্রন্ট কত সালে নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে? 1952 নাকি 54 নাকি 56 নাকি 62? 27 নম্বর, গ্রামীণ অর্থনীতির চালকী শক্তি কোনটি? ক শেয়ার বাজার, খ কুটির ও কৃষি শিল্প, গ ভারী শিল্প, ঘ তথ্য প্রযুক্তি। 28 নম্বর প্রশ্ন, শিশুর ব্যক্তিত্ব বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে কোনটি? ক বাবা মায়ের অতিরিক্ত ঝগড়া, খ যৌথ পরিবারে গল্প গুজব, গ সহপাঠীদের সাথে খেলাধুলা, ঘ নৈতিক শিক্ষা। 29, আত্মসংযোজন সুনাগরিককে কিভাবে সাহায্য করে? ক অসৎ কাজ ও নিজের স্বার্থপরতা থেকে বিরত রাখতে, খ সম্পদশালী হতে, গ সমাজে আধিপত্য বিস্তার করতে, ঘ আইন নিজের হাতে তুলে নিতে। 30 নম্বর, বাংলাদেশে বর্তমান জনসংখ্যাকে কিসে রূপান্তর করা জরুরি? ক ভোটার তালিকায়, খ মানব সম্পদে, গ অন্য দেশে প্রেরণে, ঘ শহরে স্থানান্তরে। এরপরে বন্ধুরা আমরা চলে যাব আমাদের খ বিভাগে। তো খ বিভাগে আমাদের এখানে রয়েছে শর্ট কোয়েশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে তোমাদের এখানে মোট আমরা দেখতে পাচ্ছি 12টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটিতে 2 মার্ক করে মোট 20 মার্ক থাকবে এখানে। তো আমরা প্রশ্নগুলো একটু দেখি। 1 অপারেশন সার্চলাইট কি? 2 69 এ গণ অভ্যুত্থানে দুটি গুরুত্ব লেখো। 3 লোক সংস্কৃতি বলতে কি বোঝায়? 4 বাংলাদেশের ধর্মীয় উৎসবগুলো যে কোনো দুটির বিবরণ দাও। 5 শিশু সামাজিকরণ বলতে কি বোঝায়? 6 একক পরিবার ও যৌথ পরিবারের মধ্যে প্রধান পার্থক্য কি? 7 বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি কি কি? 8 রেমিটেন্স বা প্রবাসী আয় বলতে কি বোঝায়? 9 সুনাগরিকের আত্মসংযম গুণটি কেন প্রয়োজন? 10 একজন নাগরিক কিভাবে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারে? 11 বাংলাদেশের জাতীয়তাবোধ গঠনে ভাষা আন্দোলনের ভূমিকা কি ছিল? 12 সংস্কৃতির রূপান্তরশীলতা বলতে কি বোঝায়? এরপরে বন্ধুরা আমরা চলে যাবো আমাদের গ বিভাগ সৃজনশীল প্রশ্ন। তো এখানে তোমাদের যে কোনো 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল এখানে 50 মার্কস থাকবে, মানে একটিতে 10 মার্ক করে। তো আমরা প্রশ্নগুলো একটু দেখি। ক সপ্তম শ্রেণীর ছাত্র রাফি তার দাদার মুখে শুনছিল কিভাবে 1969 সালে এদেশের ছাত্র জনতা আইয়ুব খানের স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল। রাফির দাদা বললেন, সে সময় আসাদ, ডক্টর শামসুজ্জোহার মতো মানুষের আত্মত্যাগ আমাদের স্বাধিকার আন্দোলনকে এক নতুন রূপ দিয়েছিল, যার চূড়ান্ত পরিণতি ছিল 1971। তো এখন আমাদের ক নম্বর প্রশ্নটি হচ্ছে, ঐতিহাসিক 6 দফা কে পেশ করেছিলেন? খ আগরতলা ষড়যন্ত্র মামলা কেন দায়ের করা হয়েছিল? এটি হবে গ উদ্দীপকে রাফির দাদার বক্তব্যে কোন ঐতিহাসিক আন্দোলনের ইঙ্গিত রয়েছে, ব্যাখ্যা করো। এরপর রয়েছে ঘ উক্ত আন্দোলনের সফলতায় 1971 সালে স্বাধীন বাংলাদেশের পটভূমি তৈরি করেছিল, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। এরপরে বন্ধুরা আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে। শাওন তার নানার বাড়িতে গিয়ে দেখলো সেখানে বৈশাখী মেলায় মাটির পুতুল, বাঁশের বাঁশি ও বেতের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। তার মামা তাকে বললেন, এগুলো আমাদের বহু বছরের পুরনো ঐতিহ্য এবং আমাদের নিজস্ব সংস্কৃতির অংশ। এখন আমাদের ক নম্বর প্রশ্নটি হচ্ছে, সংস্কৃতি কি? খ বাংলাদেশের সংস্কৃতিতে ধর্মের অভাব সংক্ষেপে বুঝিয়ে লেখো। গ উদ্দীপকের মেলায় প্রদর্শিত জিনিসগুলো আমাদের কোন ধরনের সংস্কৃতির পরিচয় বহন করে, আলোচনা করো। ঘ উক্ত ঐতিহ্যগুলো টিকিয়ে রাখা আমাদের জাতীয় দায়িত্ব, মন্তব্যটি মূল্যায়ন করো। 3 নাম্বার, অনেক শহরে একটি ছোট পরিবারে বাস করে যেখানে শুধু তার বাবা মা রয়েছে, অন্যদিকে তার খালাতো ভাই রাফি গ্রামে একটি বড় পরিবারে থাকে যেখানে দাদা দাদি, চাচা চাচি সবাই একসাথে বাস করে। রাফি সবার সাথে মিলেমিশে চলার গুণটি খুব দ্রুত শিখতে পেরেছে, যা অনেকের ক্ষেত্রে কিছুটা কম দেখা যায়। এখন আমাদের ক প্রশ্নটি হচ্ছে, শিশু প্রথম সামাজিক প্রতিষ্ঠান কোনটি? খ যৌথ পরিবার বলতে কি বোঝায়? গ উদ্দীপকে রাফির পরিবারটি সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে কোন ধরনের পরিবার, ব্যাখ্যা করো। ঘ শিশুর সুষম সামাজিকরণে রাফি ও অনেকের পরিবারের ভূমিকা তুলনামূলক বিশ্লেষণ করো।
জামাল সাহেব একজন কৃষক। তিনি আধুনিক প্রযুক্তির সাহায্যে জমিতে প্রচুর ধান উৎপাদন করেন যা দেশের খাদ্য চাহিদা মেটায়। আবার তার ভাই কামাল শহরে একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন, যেখানকার তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এখন আমাদের ক নম্বর প্রশ্নটি ছিল বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎস কোনটি? খ হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কি বোঝায়? গ উদ্দীপকে জামাল সাহেবের অর্থনৈতিক অবদান বাংলাদেশে কোন খাতের অন্তর্ভুক্ত, আলোচনা করো। ঘ কামাল সাহেবের কর্মক্ষেত্র বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ চালিকা শক্তি, উক্তিটি বিশ্লেষণ করো। এখন আমাদের 5 নম্বর প্রশ্ন। সুমন একজন সচেতন তরুণ। সে নির্বাচনে সৎ প্রার্থীকে ভোট দেয়, নিয়মিত কর প্রদান করে এবং দেশের আইন মেনে চলে। কিন্তু তার প্রতিবেশী রফিক সাহেব নিজের স্বার্থের জন্য একটি সরকারি কাজে বাধা সৃষ্টি করেন এবং নিয়মকানুন মানতে চান না। গ নম্বর প্রশ্ন। সুনাগরিকের অন্যতম একটি গুণ বুদ্ধিমত্তার কাজ কি? খ নাগরিক বলতে কি বোঝায়? গ উদ্দীপকে সুমনের মাঝে একজন সুনাগরিকের কোন কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে, ব্যাখ্যা করো। ঘ রফিক সাহেবের মতো নাগরিকদের আচরণ দেশের উন্নয়নে কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তোমার মতামত দাও। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি এরকম আরো নমুনা প্রশ্ন চাও তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে তোমরা একটু জানিয়ে দিবে, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।